আজ আমি চলে আসছি আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। রমজান এই তপ্ত দুপুরে চারদিকে যখন রোদের তেজ, ঠিক তখন এই চত্বরের শান্ত আর আধ্যাত্মিক পরিবেশটা না দেখলে বিশ্বাস করা কঠিন। আজ জোহর থেকে মাগরিব পর্যন্ত পুরো সময়টা আমি এখানেই থাকবো। দেখবো এখানকার সেই ঐতিহাসিক ইফতারের আয়োজন, যেখানে হাজার হাজার মানুষ কোনো ভেদাভেদ ছাড়াই এক কাতারে সামিল হন। আজানের ঠিক আগ মুহূর্তে যখন শহরের সব কোলাহল এক নিমিষে স্তব্ধ হয়ে যায়, তখন এখানকার জমায়েতটা দেখার মতো হয়। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রমজান মাসে বাইতুল মোকাররমের ইফতারের আয়োজনের ব্লগটি কেমন হয়। ঘড়িতে এখন দুপুর 1:30। জোহরের নামাজ সবে শেষ হলো। ব্যস্ত ঢাকার একদম হৃৎপিণ্ডে দাঁড়িয়েও এই চত্বরের নিস্তব্ধতা আপনার মনকে শান্ত করে দেবে। জানেন কি, 1959 সালে বিশিষ্ট শিল্পপতি আব্দুল লতিফ বাওয়ানির উদ্যোগে এই বিশাল মসজিদের যাত্রা শুরু হয়। এর স্তব্ধশৈলীর দিকে তাকালে একটা জিনিস প্রথমেই চোখে পড়বে, এই মসজিদের প্রথাগত কোনো গম্বুজ নেই। স্থপতিটি আব্দুল হোসেন থারিয়ানি একে নকশা করেছিলেন পবিত্র কাবার আদলে। আধুনিকতার সাথে মুঘল ঐতিহ্যের এক অপূর্ব মিলন ঘটেছে এখানে। কোনো বাড়তি চাকচিক্য নেই, কোনো জটিল অলঙ্কার নেই, একদম মিনিমালিস্টিক এই গঠনশৈলী যেন আমাদের মনে করিয়ে দেয় বিশ্বাস জিনিসটা এমনই সরল অথচ পাহাড়ের মতন অটল। ঘড়িতে এখন 3টে ছুঁই। এই সময়টা একান্তই নিজের সাথে নিজের আর স্রষ্টার সাথে নিবৃত আলাপের। কেউ মগ্ন হয়ে কোরআন তিলাওয়াত করছেন, কেউ বা জায়নামাজে বসে তসবিহ পাঠে ব্যস্ত। ঢাকা শহরে ব্যস্ততা থেকে বাঁচতে দূর দূরান্ত থেকে আসা মানুষগুলো এখানে একটু বিশ্রামের আশ্রয় খুঁজে নেন। বাইতুল মোকাররমে এই প্রতিটি খুঁটি, প্রতিটি পাথর যেন কয়েক দশকের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমাদের বিশ্বাসের। বাইরে এখন তপ্ত দুপুরে প্রচণ্ড রোদ, কিন্তু মসজিদে এই দেয়ালগুলোর ভেতরে পা রাখতেই যেন শরীর আর মন জুড়িয়ে যায়। এক অদ্ভুত প্রশান্তি এখানে বিরাজ করছে। আমরা এখন মসজিদের 3 তলায়। এখান থেকে নিচের দৃশ্যটা অদ্ভুত সুন্দর। বারান্দা দিয়ে তাকাতেই চোখে পড়ল নিচে বয়ান চলছে। খতিব সাহেবের সেই দরদি কণ্ঠের নসিহত পুরো চত্বরে এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। নিচে নেমে আসলাম সেই সুরের টানে। কিছুক্ষণ বয়ান শুনতে শুনতে আধ্যাত্মিক এক গভীরতায় হারিয়ে গেলাম। সময় যেন ডানা উড়ে মেলে গেল। টেরই পেলাম না কখন আসরের সময় হয়ে গেল। অজুখানায় চলে আসলাম। দেখুন কি বিশাল অজুখানা, মনে হচ্ছে একটি পুকুর থেকে পানি নিয়ে সবাই উঁচু করছে। সবাই মিলে আসরের নামাজ শেষ করলাম। নামাজের পর চারপাশের পরিবেশ একটা চাঞ্চল্য এলো, কারণ এখন শুরু হবে সেই মাহেন্দ্রক্ষণ ইফতারের বিশাল প্রস্তুতি, বিশাল আয়োজন। আসরের নামাজ শেষ হতেই মসজিদের দৃশ্যপট পুরোপুরি পাল্টে যায়। শুরু হয় এক বিশাল মহাযজ্ঞ। আমরা এখন আছি মসজিদের পূর্ব পাশে, যেখানে ইফতারের মূল আয়োজনটা করা হয়। এখানে মূলত বড় দুটি আয়োজন চোখে পড়ে, একটি ইসলামিক ফাউন্ডেশনের, অন্যটি বাইতুল মোকাররম মসজিদ মুসল্লি কমিটির। তার পাশাপাশি তবলিগ জামাতের একটি দলকেও দেখা যায় নিজেদের মতো করে ইফতার গুছিয়ে নিতে। আমি এখন দাঁড়িয়ে আছি ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনের সামনে, যা সরাসরি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। দেখুন, বড় বড় ঝুড়িতে পাহাড় সম পেঁয়াজু, বেগুনি, আলুর চপ আর খেজুর, এই সব কিছু এখন কয়েকশো স্বেচ্ছাসেবকের নিপুণ হাতে রোজাদার মুসল্লিদের জন্য তালায় তালায় সাজানো হবে। হাজার হাজার মানুষ, এই এলাহি কাণ্ড, অথচ কি অদ্ভুত এক সুশৃঙ্খল পরিবেশ।
ইসলামিক ফাউন্ডেশনের বিশাল আয়োজনের ঠিক পাশেই আমি এসে দাঁড়ালাম বাইতুল মোকাররম মসজিদ মুসল্লি কমিটির আয়োজনের সামনে। এখানকার দৃশ্যটা একটু অন্যরকম। এখানে প্রত্যেক মুসল্লির জন্য আলাদা আলাদা পানির বোতল আর সুন্দর করে সাজানো বাটির ব্যবস্থা করা হয়েছে। একটু কাছে গিয়ে যদি দেখি, এই বাটির ভেতরে ইফতারের সবটুকু আয়োজনই সাজানো থাকে। দায়িত্ব থাকে একজন স্বেচ্ছাসেবকের কাছ থেকে জানতে পারলাম যে এই বক্সের ভিতরে থাকে পিয়াজু, বেগুনি, বড়া, আলুর চপ থেকে শুরু করে মুড়ি, ছোলা, খেজুর, আরও একটা আস্ত কলা। কি চমৎকার এক পরিপূর্ণ আয়োজন! সব বয়সী মানুষ এখানে পাশাপাশি বসে ইফতারের এই মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছেন। ইফতারের ঠিক আগ মুহূর্ত চারদিকে এক পিনপতন নীরবতা, অথচ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি এখন অপলক দৃষ্টিতে অপেক্ষা করছেন সেই কাঙ্ক্ষিত আজানের। মাইকে ভেসে আসছে গুনা মাপের আকুতি আর বরকতের বয়ান। শুরু হলো মিলাদ আর সমবেত মোনাজাত। সবার দুহাত আজ আকাশের পানে, স্রষ্টার কাছে চাওয়া এই এক পরম মুহূর্ত। এই পাশে দেখা যাচ্ছে তবলিগ জামাতের একটি দলকেও। তারা সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনা এখানে ইফতারের আয়োজন করে থাকেন। তাদের এই ইফতার একদম সাদামাটা, হয়তো শুধু কিছু খেজুর, ফল আর মুড়ি ছোলা, কিন্তু তাদের এই ছোট ছোট গোল হয়ে বসা ইফতার করার দৃশ্যটা দেখলে এক অদ্ভুত ভ্রাতৃত্ববোধ কাজ করে। কোনো হইচই নেই কোনো বাড়তি জাঁকজমক, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য একসাথে বসে ইফতার অপেক্ষা। ঠিক এর পরপরই সব নীরবতা ভেঙে ধ্বনিতে হলো মাগরিবের আজান। আজান শেষ হতেই যেন চারপাশের পরিবেশে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। তপ্ত দুপুরে সেই ক্লান্তি নিমিষেই উধাও। এক মায়াবী আর ঠান্ডা নিরিবিলি পরিবেশে সবাই একসাথে ইফতার শুরু করলেন। খেজুর দিয়ে রোজা ভাঙা, ছোলা মুড়ি আর তৃপ্তির সাথে পানি পান। আমরা হয়তো ভাবি এত মানুষের আয়োজন খাবার কম পড়বে, কিন্তু দিন শেষে দেখা যায় উল্টো খাবার বেঁচে যাচ্ছে। ইফতার শেষ হতেই শুরু হয়ে যায় এক অবাক করা পরিচ্ছন্নতা অভিযান। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এই বিশাল চত্বর আবার সেজে ওঠে মাগরিবের নামাজের জন্য। বাইতুল মোকাররমে কাটানো এই একটি বেলা আমার কাছে কেবল একটি ব্লগ ছিল না, বরং ছিল জীবনের এক পরম শিক্ষা, যেখানে হাজার হাজার মানুষ এক কাতারে বসে সাম্য আর ঐক্যের এক অনন্য নজির সৃষ্টি করে। এই ভ্রাতৃত্ব আর ভালোবাসার ছবি যেন আমাদের জীবনের প্রতিটি দিন অটুট থাকে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং বাইতুল মোকাররম নিয়ে আপনাদের কোনো বিশেষ স্মৃতি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আগামী ব্লগে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।